কোন রোধের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ যাবে এটা আমাদের জানার জন্য সবার আগে কাজ হচ্ছে সমস্ত বর্তনীর তুল্যরোধ নির্ণয় করা। তো তুল্যরোধ নির্ণয় করা খুবই সহজ, আমি খুব দ্রুত তুল্যরোধ নির্ণয় করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, R1 এবং R2 কিসে আছে? শ্রেণীতে বিদ্যমান। R1 এবং R2 শ্রেণীতে বিদ্যমান। কেন শ্রেণীতে বিদ্যমান? কারণ হচ্ছে এদিক দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিক দিয়ে সেম তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ ভাগ হয় না। আর তোমরা জানো যে যেই লাইনগুলো দিয়ে যেই রোধগুলোর ভিতর দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহিত হয় সেই রোধগুলাতেই শুধুমাত্র কেবল সমান্তরালে থাকে, আর যেই রোধগুলাতে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তারা শ্রেণীতে থাকে। তাহলে আমরা লিখি RS সমান সমান R1 প্লাস R2, 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ এই দুইটা মিলে আমাদের কত হয়ে গেল? 4 হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো R3 এবং R4 এই তড়িৎ যাচ্ছে 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 যাচ্ছে, এই পয়েন্টে গিয়ে তড়িৎ কয়টা ভাগে ভাগ হয়েছে? দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা গেছে এই দিক দিয়ে আর একটা গেছে এই দিক দিয়ে। তাহলে আমরা খুব সহজে লিখতে পারি যেহেতু রোধ দুইটার ভিতর দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ যাচ্ছে সেহেতু তারা সমান্তরালে বিদ্যমান, অর্থাৎ দুইটা লাইন আছে আর কিছু না, সমান্তরালে বিদ্যমান। মজার ব্যাপার হচ্ছে এই সমান্তরালে বিদ্যমান শ্রেণীতে বিদ্যমান এই জিনিসগুলো তোমরা জানো, আমি খুব দ্রুত এই অংশটুকু করে শেষ করে ফেলবো, কারণ আমাদের মূল কাজ হচ্ছে কোন রোধের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ যাবে সেটা নির্ণয় করা। এটা হবে আমাদের 2 ওহম, তোমরা ক্যালকুলেশন করে দেখবা 2 ওহম। আর একটা মজার ব্যাপার কি, যদি এরকম সমান্তরালে দুইটা একই সংখ্যা থাকে তাহলে তার তুল্যরোধ কি হয়? ওই সংখ্যা দুইটার অর্ধেক, অর্থাৎ 4 এর অর্ধেক 2। এটা তুমি এইটুকু না করে বুঝতে পারবা যেখানে 2, ধরো এখানে আছে 8, এখানে আছে 8, যেহেতু দুইটা সেম সেম রাশি সেম সেম অঙ্ক সেহেতু আমরা কি লিখতে পারি? এর তুল্যরোধ হবে কত? 8 এর অর্ধেক মানে 4। যদি থাকে 16, 16, 16 থাকে তাহলে হবে 16 এর অর্ধেক, তার মানে কত? 8। ব্যাপারটা এরকমই। এখন এই প্রান্ততে এসে আবার তড়িৎ ভাগ হয়েছে, তাহলে 2 আর 2 এর অর্ধেক কত হবে আমাদের? 1। তাহলে আমরা এটা RP1 যদি লিখি এটা RP2 লিখতে পারি 1। তাহলে আমাদের সমস্ত বর্তনীর তুল্য, আমরা এদিকে লিখে দিচ্ছি, সমস্ত বর্তনীর তুল্য রোধ আমরা লিখতে পারি R তুল্য সমান সমান, এই দুইটাতে আসছিল কত? 4, এই দুইটাতে আসছিল কত? 2, আমাদের এই দুইটাতে আসছে কত? আমাদের হচ্ছে 1। আর এইখানে দেখো আরেকটা আছে 1, 1 এর সাথে আমি আরো এই 2 যোগ করে দেব, তাহলে হয়ে গেল। তাহলে হয়ে গেলে আমাদের কত আসলো? 4 আর 2 6, আর 1 7, 7 8 9, অর্থাৎ 9 ওহম। তাহলে তড়িৎ প্রবাহের সূত্র তো আমরা জানি, তড়িৎ প্রবাহের সূত্র কি? I সমান সমান V/R, অর্থাৎ V এর মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 9। তাহলে এইটুকু তড়িৎ এই সার্কিট দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা তুল্যরোধ নির্ণয় করে ফেললাম, তড়িৎ প্রবাহ নির্ণয় করে ফেললাম। এইবার আমাদের মূল খেলা, আমাদের অঙ্কের মেইন পারপাসটা হচ্ছে এইটা, যে কোন রোধের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে সেটা নির্ণয় করা। এটা খুব ছোট এবং সহজ একটা সার্কিট। আগে সহজটা যদি বুঝতে পারো তাহলে একই নিয়মে তোমরা বড় যে কোনো সার্কিট করতে পারবে, ঠিক আছে। আমরা বড় একটা সার্কিট নিয়েও কাজ করবো ইনশাআল্লাহ। ওকে, দেখো এটুকু আমি মুছে দিলাম। এটা যেহেতু ভিডিও হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবা, ভিডিওর পিছনে গিয়েও দেখতে পারবা, এটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে আমরা তড়িৎ প্রবাহ কত পাইলাম? 12/9। এটা আমরা ধর উপরে লিখে রাখি, তড়িৎ প্রবাহ পাইলাম হচ্ছে 12/9 এম্পিয়ার। এটা তোমরা ক্যালকুলেশন করতে পারো, 12 রে 9 দিয়ে ভাগ করতে পারো, এটা কোনো ঝামেলা না। আপাতত আমার কাছে ক্যালকুলেটর নেই। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমার সামনের দিকে আগে। তাহলে এদিক দিয়ে আমরা জানি আমাদের একটা বর্তনীর পজিটিভ প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং পুরা বর্তনী ঘুরে আবার সে আগের অবস্থায় ফিরে আসে। ওকে, তাহলে এদিক দিয়ে তড়িৎ যাচ্ছে কত? 12/9। এদিক দিয়ে তড়িৎ যাচ্ছে কত? 12/9। এই রোধের ভিতর দিয়ে তড়িৎ কত যাবে আমার? সিম্পল 12/9, কারণ এখানে তড়িৎ ভাগ হয় নাই, যা তড়িৎ আছে তাই এই রোধের ভিতর দিয়ে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি R1 এর ভিতর দিয়ে কতটুকু তড়িৎ যাবে? 12/9 এম্পিয়ার। সিম্পল। এখন দেখো তো আবার সামনে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, এইখানেও কি তড়িৎ কোথাও ভাগ হয়েছে? না, তড়িৎ ভাগ হয় না। যেহেতু এখানেও তড়িৎ ভাগ হয় নাই, এটা আমাদের জন্য সহজ। কত আমাদের? 12/9 এম্পিয়ার। মজার ব্যাপার হইল তারপরে তুমি যখন R3 এবং R4 এ যাবা তখন তুমি জানো যে 12/9 এর কিছু অংশ R3 দিয়ে গেছে, 12/9 এর কিছু অংশ R4 এর ভিতর দিয়ে গেছে। এটাতে তো কোনো সন্দেহ নাই, অর্থাৎ এই তড়িৎটা ভাগ হয়েছে। এখন আমরা জানি না কত ভাগ হয়েছে। ধরো 12/9 নাই, ধরো এদিক দিয়ে গেছে ধরো 6,
তো তুমি বলতে পারো কি যে স্যার R3 ভিতর দিয়ে 3, R4 ভিতর দিয়ে 3, হ্যাঁ হইতে পারে। আবার তুমি এটাও বলতে পারো স্যার R3 ভিতর দিয়ে 2, R4 ভিতর দিয়ে 4, হ্যাঁ এটাও হইতে পারে। তুমি এটাও বলতে পারো এদিক দিয়ে R3 0.5, এদিক দিয়ে গেছে আমাদের 5.5, অর্থাৎ দুইটার লব্ধি মানে দুইটার যোগফল কত হইতে হবে, আমাদের দুইটার যোগফল 6 হইতে হবে, কিন্তু কোনটা দিয়ে কত গেছে সেটা আমাদের জানা নাই, সেটাই আমরা ইনশাল্লাহ এখন বের করব। তো সেটা বের করার আগে সর্বপ্রথম যে কথাটা তোমার মাথায় থাকতে হবে সেটা হচ্ছে এইটা, তোমার খাতা কলম থাকলে তোমরা লিখে নিতে পারো, বা খাতা কলম নিয়ে যদি বসো তাহলে এই জিনিসটা লিখবার, খাতা কলম নিয়ে যদি না বসো যখন এই ভিডিওটা আরেকবার দেখবা তখন অবশ্যই এই লাইনটা তোমার মাথায় থাকতে হবে। সেই লাইনটা কি, যে সকল রোধ গুলো সমান্তরালে থাকে তাদের বিভব পার্থক্য সমান হয়। অর্থাৎ এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে, খেয়াল করে দেখো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যতগুলো রোধ আছে তারা পরস্পর কিসে আছে, সমান্তরালে আছে। অর্থাৎ R3 এর বিভব পার্থক্য যা হবে R4 এর বিভব পার্থক্য তাই হবে। তোমার কথা, তোমার মাথায় পরবর্তী যে প্রশ্নটা জাগবে যে স্যার কেন এই লাইন আসলো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি তো তড়িৎ প্রবাহ মাপতে চাও নাকি, নর্মালি তড়িৎ প্রবাহ নির্ণয় করার সূত্র কি, I = V/R। তুমি চাচ্ছ যে R3 এর ভিতর দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে তুমি সেটা নির্ণয় করতে চাও, তাহলে তো সেটার তো বিভব পার্থক্য জানতে হবে, আর রোধ তো তুমি জানোই কত, 4। দ্যাট মিনস এই বিভব পার্থক্যটা তুমি যদি কলে বলে ছলে কৌশলে যে কোনোভাবে যদি বের করতে পারো তাহলে তোমার জন্য কি এই R3 ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করা অনেক সহজ। অর্থাৎ তোমার ডেস্টিনেশন কি, তোমার ডেস্টিনেশন হচ্ছে এই বিভব পার্থক্য লাগবে। আর সেইখান থেকে আসে আমাদের এই কালজয়ী লাইন, সেটা কি, যে যেহেতু R3 এবং R4 আমাদের কি আছে, সমান্তরালে আছে, সেহেতু তাদের বিভব পার্থক্য কি হবে, আমাদের 100% সমান হবে। তো ওই জায়গা থেকে তোমার যদি বলি R3 4ও বের করো, ওইটার যা বিভব, রোধ হচ্ছে R4, এটার যা বিভব, এটার দুইটার বিভব কি আমাদের সেম হবে। অর্থাৎ আমরা যদি একটা বিভব বের করতে পারি তাহলে আমাদের দুইটা বিভব বের করাই হয়ে যাবে। তখন আমরা ঠাস ঠাস করে এখানে লেগে ভি এর মান বসাই দিব, তাহলে দেখবো তোমার অঙ্ক হয়ে গেছে। দেখি আমরা এইবার তুমি আমাকে বলো যে বিভব পার্থক্য নির্ণয় করার আমাদের সূত্র কি, বিভব পার্থক্য নির্ণয় করার সূত্র কি, এই যে আমাদের কালজয়ী সূত্র I = V/R। তাহলে বিভব পার্থক্য নির্ণয় করার সূত্র কি বাবা, এটা যদি আমরা বজ্রগুণন করে দেই I/R। এইখানে যেহেতু রোধ আছে আর রোধগুলো যেহেতু সমান্তরালে আছে, এই আরটা হবে যেই রোধগুলো সমান্তরালে আছে শুধুমাত্র তাদের তুল্য রোধ, যে সকল রোধগুলো নিয়ে আমরা কাজ করছি তাদের তুল্য। এইখানে খেয়াল করে দেখো, আমরা এই রোধগুলো নিয়ে কাজ করতেছি, এইটা নিয়ে না, আমরা এটা নিয়ে কাজ করতেছি না, আমরা কি এটা নিয়ে কাজ করতেছি না, আমরা শুধু এই অংশটুকু নিয়ে কাজ করতেছি। অর্থাৎ কোনটা, যে R3 এবং R4 পরস্পর সমান্তরালে আছে, তার মানে কি তাদের বিভব পার্থক্যটা আমি বের করব। তাহলে এইখানে তুল্য কার হবে, শুধুমাত্র এই দুইজনের হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে ভি এর ক্ষেত্রে যদি আমরা যাই, অর্থাৎ এই দুইটা রোধের ভিতর দিয়ে আলটিমেটলি কি আমাদের 12/9 প্রবাহিত হবে। কতটুকু প্রবাহিত হবে এটা জানি না, কিন্তু দুইটার ভিতর দিয়ে যে মোট 12/9 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে এটা নিয়ে আমাদের মনে হয় না কারো আপত্তি থাকার কথা। তাহলে আমরা লিখতে পারি 12/9 আর এই দুইটার তুল্য করলে আসবে 2, অর্থাৎ বিভব পার্থক্য কত, 24/9। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে বিভব পার্থক্য বের করে ফেললা, এখন তোমার জন্য অঙ্ক কি হয়ে গেছে, পানির মতো সহজ হয়ে গেছে। কিভাবে পানির মতো সহজ হয়েছে, কারণ তুমি কিছুক্ষণ আগে দেখলা যে I/R3 মানে হচ্ছে কি বিভব, এর সাথে তার যে রোধটা আছে সেটা দিয়ে ভাগ, বিভবটার সাথে তার যে রোধটা আছে সেটা দিয়ে ভাগ করলেই হয়। আর বিভব কত পাইছো তুমি, বিভব পাইছো 24/9, আর মান কত 4। আবার এদিকে খেয়াল করে দেখো R4 এর ক্ষেত্রে বিভব কি, এর যা বিভব এর কি আমাদের সেম বিভব 24/9, কারণ আমরা কিছুক্ষণ আগে বললাম যে এরা দুইজন যেহেতু সমান্তরালে আছে তার মানে এদের দুইজনের বিভব কি হবে, আমাদের সেম হবে। এইখানে আবার R4 এর মান কত, R4 এর মান হচ্ছে 4। তাহলে আমরা যদি এটা শিখি 24/9, এটা উপরে আছে নিচে চলে যাবে, তাহলে 4 4 16, 4 5 4 4 16, 4 6 24, তাহলে কি 6/9 এম্পিয়ার এইখানেও আছে, এটাও দেখবো আমাদের কি আছে
24/9 গুণন আমরা লিখতে পারি 6/9 এম্পিয়ার। অর্থাৎ এদিক দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিক দিয়ে ঠিক সেম তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন তুমি বলতে পারো যে স্যার দুইটা যেহেতু ঠিক মানে 50% মান আসলো, 24/9 50% হলো 9/6, আর হচ্ছে এটা হলো কি আমাদের সরি 12/9 50% হচ্ছে 9/6, 9/6। তার মানে আমরা কি করতে পারি? তার মানে তো তাহলে স্যার যে তড়িৎটা আছে দুইটার যেহেতু লাইন আছে আমরা ভাগ করে দিলাম, তাহলে তো আমাদের অঙ্ক হয়ে গেল না বাবা। এইখানে কাহিনী হচ্ছে যেহেতু তাদের রোধ সমান ছিল তাই তাদের মান আসছে ঠিক এরও অর্ধেক এরও অর্ধেক। কিন্তু এখানে যদি 3 থাকতো, এখানে 4 থাকতো, তাহলে দেখতা যে দুইজনের সমান সমান মান আসতো না। ঠিক আছে, ওকে, সামনে আগাই। এইখানে আসার তাহলে আমরা এখানে ফাইনালি কি দেখতে পারি? IR3 এর তড়িৎ প্রবাহ হচ্ছে 6/9 এম্পিয়ার, IR4 এর ভিতর দিয়ে আসছে আমাদের 6/9 এম্পিয়ার। ওকে ফাইন। এই পাশে তুমি বুঝে ফেলছো যে স্যার আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যারা যারা সমান্তরালে থাকবে তাদের মান যদি সমান হয় তাহলে তড়িৎ প্রবাহের মান কি হবে? আমাদের সমানই হবে। অর্থাৎ কি কিছুক্ষণ আগে তুমি এটা করে ফেলছো। আমি খুব সহজ সার্কিট কেন নিছি, আগে তোমরা জিনিসটা ঠান্ডা মাথায় বুঝো, পরে কঠিন সার্কিট, পরে অনেক কমপ্লেক্স সার্কিট আমাদের কি করা যাবে? সলভ করা যাবে। ঠিক আছে বাবা, ওকে। নেক্সট ওয়ান, এই লাইনটা আমাদের থাকলো। তাহলে তুমি এতক্ষণ করে কি বুঝলা? এতক্ষণ অঙ্কটা করে তুমি বুঝলা যে এরা দুইজন যেহেতু সমান্তরালে আছে, অর্থাৎ এর ভিতর দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হবে কত জানি ছিল 6/9, এর ভিতর দিয়ে আমাদের 6/9 তড়িৎ প্রবাহিত হবে। বাট এইখান থেকে তড়িৎ 6/9 এসে এখানে আসলো, এখান থেকে 6/9 এসে এখানে আসলো, এইখানে তড়িৎ আবার কি হয়ে গেছে? আবার আগের মতোই 12/9 হয়ে গেছে। আবার আগের মতোই কি হয়েছে বাবা? 12/9 হয়ে গেছে। বাট এই বিন্দুতে আসার পরে তড়িৎ আবার ভাগ হয়েছে। এখন তাহলে আমাদের প্রসেস কি? ঠিক আগের মতোই সেম, একদম সেম প্রসেস, কোনো ঝামেলা নাই। যে আমরা কি বলবো R5 এবং R6 কিসে আসে? সমান্তরাল আছে, তাই তাদের বিভব পার্থক্য কি? সমান। কারণ আমাদের কি যখন আমরা IR5 বের করতে যাবো তখন তার বিভব লাগবে, তার বিভবকে তার তুল্য তার রোধ দিয়ে ভাগ করে দেব। IR6 এর ক্ষেত্রে আমরা কি করব? আমাদের বিভব লাগবে, সেটা আমরা কি করে দেব? R6 দিয়ে ভাগ করে দেব। কিন্তু বিভব লাগবে দুইটার। এবং মজার ব্যাপার হইলো এরা যেহেতু সমান্তরালে আছে এদের বিভব পার্থক্য কি? 100% সমান। 100% সমান। তাহলে বিভব পার্থক্য বের করি। IR এটা কার তুল্য হবে? এইটা তুল্য হবে হচ্ছে আমাদের R5 এবং R6 এর। কারণ কি এবার আমরা কতটুকু নিয়ে কাজ করতেছি? এবার আমরা এইটুকু নিয়ে কাজ করতেছি। আর এই দুই লাইন দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে? ওই যে 12/9। সহজ সহজ, 12/9। এটার তুল্য কত? 2 দিয়ে তুল্য করলে 1। তাহলে বিভব পার্থক্য কত? 12/9। তাহলে এখানে বসে দাও, আর সবই তুমি পারো। R5 সমান হচ্ছে বি এর মান কত? 12/9। R5 এর মান কত? 2। এখানে তুমি যদি খেয়াল করে দেখো সরি আমি কি লিখছিলাম এর আগেরটা মানে কি কোন একটা কিছু ভুল লিখছিলাম। হ্যাঁ, IR6 সমান হ্যাঁ V/R6, ঠিক আছে। এখানে আমাদের কি ওই দুইটার কি বিভব কি আমাদের সমান, আর R6 এর মান কত? আল্লাহর রাস্তে 2। তাহলে 19 এখানে আমাদের কি থাকলো? এখানে থাকলো হচ্ছে 12/9 গুণন, এটা নিচে চলে যাবে 6 দুগুণে 12। এই দেখো 6/9। এটা আমাদের ওই গল্প কি হবে? আমাদের ওই গল্প একটাই হবে। কেন সেম সেম মান আসলো? কারণ হচ্ছে কেন সেম সেম মান আসলো? কারণ দুইজনের রোধের মান হচ্ছে সমান। যদি ভিন্ন ভিন্ন রোধ থাকতো তাহলে এই দেখতে তড়িতের মানটা কি আসছে? তোমাদের ভিন্ন ভিন্ন আসছে।